আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটা একটু অন্যরকম আর স্পেশাল, কারণ আজ আমরা আমাদের বাসা থেকে মসজিদের ইফতার দেওয়ার জন্য ছোট্ট একটি আয়োজন করছি। রমজান মাস আসলে আল্লাহর রহমত আর বরকতের মাস। এই মাসে আমরা সবাই চেষ্টা করি ভালো কিছু করার, সওয়াব অর্জন করার। এই চেষ্টা থেকে আজকের এই আয়োজন, যাতে আমরা কিছু মানুষের ইফতার করাতে পারি। এখন আমরা ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকের মেনুতে আছে খেজুর, ছোলা, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, ডিম চপ, ফল, মুড়ি, সালাদ ইত্যাদি ইত্যাদি। সবকিছু আমরা বাসায় যত্ন করে রেডি করছি, যাতে সুন্দরভাবে মসজিদে দিতে পারি। আসলে নিজের হাতে কিছু বানিয়ে অন্যকে খাওয়ানোর একটা আলাদা তৃপ্তি আছে। শুধু যে আমি আর মা করছি তাও না, এখানে আমার ছোট ভাইও করছে আমার সাথে হেল্প। আসলে সবাই মিলে টুকটাক করে কাজ করার মজাই আলাদা। বাট আমি একদমই কম কাজ করেছি, আমি তাপটা সহ্য করতে পারি না। যেহেতু আজকে নাকড়ি চুলায় রান্না হচ্ছে, আমি নাকড়ি চুলার যে তাপটা সেটা সহ্য করতে পারি না। তো ভাজা ভুজার কাজ মাগিই করে নিয়েছে, আর পাশাপাশি সবাই একটু একটু করে আলু শিলছে, কেউ পেঁয়াজও মাখাচ্ছে। এভাবে করে আমাদের ইফতার আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। সব থেকে কঠিন কাজ করতেছে আমার মা। সে এত তাপ সহ্য করে প্রতিটা ইফতার রেডি করতেছে, রান্না করতেছে এই নাকড়ি চুলায়। আসলে প্রতিটা মাই সব থেকে বেশি কষ্ট করে। আমিও যখন একসময় মা হয়ে যাব, তখন আমারও এই কষ্টগুলো উপভোগ করতে হবে। তো মার রান্নায় সাহায্য করার জন্য আমি আর আমার ছোট বোন নাকড়ি নিয়ে যাচ্ছি। যেহেতু রান্না হচ্ছে নাকড়ি চুলায়, তো নাকড়ি তো লাগবেই। এখানে কিছু শুকনা ডাল নিয়ে আমরা যাচ্ছি আম্মুকে দেওয়ার জন্য। আর এর সাথে দেখে নিন, আমাদের বাসায় ছোট ছোট কাঁঠাল ধরেছে। আপনারা যদি কাঁঠাল খেতে চান তাহলে আমাদের বাসায় চলে আসবেন। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। কি সুন্দর সুন্দর কাঁঠাল ধরছে নিচের থেকে একদম। এছাড়াও আমাদের বাসায় আম গাছ আছে, অনেকগুলা গাছ আছে, চারিদিকে খুব সুন্দর সবুজে ঘেরা। আমার এই পরিবেশগুলো খুবই ভালো লাগে। তো এইখানে ভাবি আলু ভর্তাটা রেডি করতেছে আলু চপ বানানোর জন্য। যেহেতু অনেক মানুষের আয়োজন, প্লাস ইফতারের আগে সবকিছু রেডি করে দিতে হবে, এই কারণে সবাই হাতে হাতে আমরা দ্রুত কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। অলমোস্ট 100+ ইফতারের আয়োজন করা হয়েছে। তো এটা অনেক পেড়া খেতে হয়েছে আমাদের সবাইকে। এখন এখানে সব আলু ভর্তাগুলোকে আলু চপে শেভ করা হচ্ছে, আর সাথে সাথে কিন্তু আমাদের এখানে ছোলা বুট রেডি হয়ে গেছে। কি ইয়াম্মি লাগছে। আমরা অনেকে অনেক সময় ভাবি আমাদের কাছে কিছুই নাই, আমরা কি বা করতে পারি, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে অল্প দিয়েও অনেক বড় কিছু করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন রোজাদারকে ইফতার করলে সেই রোজার সমান সোয়াব পাওয়া যায়, তাতে রোজাদারের সোয়াব একটুও কমে না। সুবহান আল্লাহ। ভাবতে পারেন, আমরা হয়তো খুব ছোট একটি আয়োজন করছি, কিন্তু আল্লাহ চাইলে এই ছোট্ট কাজটাই আমাদের জন্য অনেক বড় হতে পারে। রমজান শুধু নিজের জন্য না, এটা হলো অন্যের মুখে হাসি ফোটানোর মাস, ভাগাভাগি করার মাস, আর নিজের হৃদয়কে নরম করার মাস। আজকে আমরা যতটুকু পারছি করছি, আপনারাও চেষ্টা করবেন ছোট হলেও কাউকে ইফতার করাতে, কারণ আল্লাহ নিয়তটাই দেখে। হয়তো আপনার এই ছোট্ট প্যাকেটটাই কারো জন্য অনেক বড় সুখ হয়ে যেতে পারে। দেখতে দেখতে আমাদের আলুর চপ একদম রেডি হয়ে যাচ্ছে। কি সুন্দর লাগছে আলুর চপগুলা, কি ইয়াম্মি লাগছে, তাই না বলুন? এখন আমার মা সবগুলা পেঁয়াজু ভাজবে। এখানে তেল বসাই নিয়েছে, এই গরম তেলে এখন ছোট ছোট করে পেঁয়াজু ভেজে নিচ্ছে। কি সুন্দর লাগছে। আসলে ভালোবেসে কোনো কিছু বানাইলে তার সৌন্দর্যটা আরো দ্বিগুণ হয়ে যায়। তো এখন পালা আলুর চপের। এখন চপগুলো আলুর চপকে ভেজে নিচ্ছে, দেন বেগুনি ভেজে নেওয়া হচ্ছে। সবকিছু ভাজা ভুজা এভাবে কমপ্লিট হচ্ছে। যেহেতু অনেক মানুষের আয়োজন, এখনো ভাজা ভুজা শেষ হয় নাই। মাত্র এখন আমি ডিমের চপ দিলাম, দেন এখন আমি আম্মুকে হেল্প করার জন্য বসেই পড়লাম, কারণ এই কষ্টটা আমার সহ্যই হচ্ছে না। সো এখানে আঙ্কেল সবগুলা রেডি করছে এবং প্যাকেজিংও শুরু হয়ে গিয়েছে। এখন আমরা সবগুলো আইটেম প্যাক করে নিচ্ছি। প্রতিটা প্যাকেটে বানানোর সময় মনে হচ্ছে এটা কার কাছে যাবে, কে খাবে, এই চিন্তায় অনেক ভালো লাগছে। আসলে নিজেরা খাওয়ার থেকে অন্যকে খাওয়ানোর আনন্দটা অনেক বেশি। যেহেতু কষ্ট করেছি, এই কষ্টের কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করছি। একদম কালি দিয়ে আমার হাতটা মেখে গিয়েছে, জঘন্য লাগতেছে, তাই না? কিছু করার নাই, কারণ অন্যের খুশির জন্য নিজেকে একটু স্যাক্রিফাইস করতেই হয়।
তাই আমিও করে দিলাম। ইফতার দিয়ে এখন আমাদের বাসার জন্য ইফতার রেডি করছি। ফর দ্য ফার্স্ট টাইম আমি আজ ইফতার মাখাবো। তো এখানে সবকিছু কাটাকাটি করা ডান, যেহেতু মুড়ি মাখাবো এখানে সবকিছু রেডি এবং শরবতটাও রেডি হয়ে গেছে। আমি সত্যি বলছি আজকে আমার খুব ভালো লাগছে। ছোট্ট একটা কাজ, কিন্তু মনে হচ্ছে অনেক বড় কিছু করলাম। আলহামদুলিল্লাহ। আপনারাও যদি পারেন ছোট করে হলেও এরকম কিছু করবেন, কারণ আল্লাহ নিয়তটা দেখবে, ছোট কি বড় এটা দেখবে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি এখন ধীরে ধীরে সবার জন্য ইফতার মাখানো রেডি করতেছি। ফার্স্টে সব চপগুলা আমি ভেঙে নিচ্ছি, দেন সালাদগুলা মাখিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে সবগুলা ভেঙে নিয়ে সুন্দরভাবে মাখিয়ে সবার জন্য এখন আমি মুড়ি মাখাবো। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। রমজান মাসে সবাই একসাথে বসে মুড়ি মাখানো খাওয়া, এই জিনিসটা আসলে অনেক মিস করব আমি। কারণ রোজার মাস আসলেই মনে হয় যে ইফতারিতে এই মুড়ি মাখাটা খাওয়া হয় বেশি। রোজার মাস মানে ইফতারিতে মুড়ি মাখাটাই হচ্ছে বেস্ট আইটেম মনে করি আমি। আমার মতো কারা কারা একমত তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন সবাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটা আপনাদের আসলে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন, যাতে আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। দেখতে দেখতে আজকের দিনটা অনেক ভালো ছিল, আমার কাছে বেস্ট একটা মোমেন্ট ছিল এই দিনটা। এবং আজান দিয়ে দিয়েছে, সবার সাথে আমি বসে ইফতার করছি। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। রমজান মোবারক।